ভিউয়ার্স, আপনি যদি কোনো প্রোফাইল যদি আপনারা রিমুভ করতে চান, তাহলে আপনারা যদি নরমাল কোনো রিপোর্ট করেন, তাহলে কিন্তু কখনোই আপনারা এই প্রোফাইলটি কিন্তু ডিলিট করতে পারবেন না। আপনারা কিন্তু ইম্পোস্টর রিপোর্ট করে কিন্তু আপনারা যে কোনো প্রোফাইল কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। ধরুন আমি এখান থেকে একটি প্রোফাইল রিমুভ করব, তো এই প্রোফাইলটি রিমুভ করতে আমাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন। এই ডকুমেন্টগুলো কী কী আপনারা দেখতে পারবেন। ইম্পোস্টর রিপোর্টের জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রয়োজন, আর এই ডকুমেন্টসগুলো কীভাবে আপনারা মেক করবেন অথবা ক্রিয়েট করবেন সম্পূর্ণ টু জেড আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু প্রোফাইল রিমুভ করে আপনাদের কাছে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আমি কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের জন্য আমি নোট করে রেখেছি। যে ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই কাজটি করতে হলে ইম্পোস্টর রিপোর্টের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনাদের জানা জরুরি। তো ফার্স্ট অফ অল আমি এখানে আপনারা দেখতে পারবেন যে কিছু অপশন কিন্তু আমি এখানে নোট করে রেখেছি। দেখুন এখানে প্রথমত রয়েছে আইডি নাম, আইডি লিঙ্ক, তারপর হচ্ছে জন্ম তারিখ, তারপর হচ্ছে ডকুমেন্ট ফাইল, তারপর হচ্ছে আপনারা এই যে একটি ডকুমেন্ট তৈরি করবেন, অর্থাৎ একটি গভর্নমেন্ট আইডি কার্ড কিভাবে আপনারা তৈরি করবেন সম্পূর্ণ টু জেড আপনারা এখানে দেখতে পারবেন। তো এই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা আগে কিন্তু তৈরি করে রাখতে হবে, যাতে আপনারা যখনই রিপোর্ট করবেন সাথে সাথে কিন্তু আপনারা এই তথ্যগুলো কিন্তু সাবমিট করতে হবে। তো এই সাবমিট করতে গেলে কিন্তু এই ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টগুলো কিন্তু একদম হুবহু অরিজিনাল হতে হবে। যদি এখানে আপনারা ডুপ্লিকেট কোনো তথ্য যদি আপনারা সাবমিট করেন, তাহলে আপনার এই পোস্টার রিপোর্টটি কিন্তু সম্পূর্ণ হবে না বা কোনো প্রোফাইল আপনারা রিমুভ করতে পারবেন না। তো এখান থেকে আমি কিন্তু এই তথ্যগুলো অলরেডি কিন্তু আমি আমার নোট করে রেখেছি অথবা আমি তৈরি করে রেখেছি, যাতে আমি এখান থেকে একটি প্রোফাইলের জন্য এই ইম্পোস্টার রিপোর্টটি সাবমিট করব। আর এখন আপনারা যে কাজটি করবেন, আপনাদের যদি অরিজিনাল ফেসবুক অ্যাপস থাকে, তাহলে আপনারা এখান থেকে যে প্রোফাইলটি আপনারা রিমুভ করবেন সেই প্রোফাইল কিন্তু আপনারা এখান থেকে কপি লিঙ্ক করতে পারবেন না। আপনারা সরাসরি কিন্তু আপনারা প্রোফাইল কপি লিঙ্ক করতে হলে আপনারা কিন্তু ফেসবুক লাইট যে অ্যাপসটি রয়েছে সেটা ডাউনলোড করে আপনারা যে প্রোফাইলটি রিমুভ করতে চান সেটা কিন্তু আপনারা এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। এই আইডি থেকে আপনারা কপি লিঙ্ক করবেন আপনারা ফেসবুক লাইট থেকে, কিন্তু আপনারা অরিজিনাল ফেসবুক অ্যাপস থেকে কখনোই আপনারা এই কাজটি করবেন না, কপি লিঙ্ক করবেন না। প্রথমত আমরা ওই আইডিতে প্রবেশ করব, করার পর এখান থেকে আমরা এই আইডির সঠিক যে নামটি রয়েছে সেই নামটি আমরা এখান থেকে নোট করে নেব। তারপর হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন বার্থডে, এখানে জন্ম তারিখটি পেয়ে যাবেন, এই জন্ম তারিখটা আপনারা নোট করে নেবেন। তো এখান থেকে আমি বার্থডে এবং নামটি কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো এখানে আমি প্রথমত আমরা আইডি, নাম এবং জন্ম তারিখ এই দুইটা অপশন আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা এই তথ্যটা কিন্তু আমরা নোট করে রেখে দেবো। তারপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে 3 মেনু ডট অপশন রয়েছে, এই 3 মেনু ডট অপশনে যখনই আপনারা ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন যে কপি লিঙ্ক টু প্রোফাইল, এই যে নিচের দিকে দেখুন এখানে রয়েছে কপি লিঙ্ক টু প্রোফাইল। এখানে আপনারা যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের ওই প্রোফাইলের কিন্তু লিঙ্কটি কপি হয়ে যাবে। তো এখান থেকে আমি লিঙ্কটি কপি করে নিলাম। কপি করার পর এবার আমরা এখান থেকে নোট করে নেব। আমরা আমাদের একটি নোটপ্যাড আমরা ওপেন করে এখানে আমাদের তথ্যগুলো কিন্তু সংগ্রহ করে রেখে দেবো। তো এবার আমরা আইডি লিঙ্কটাও পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এখান থেকে ডকুমেন্ট ফাইল, অর্থাৎ আমরা একটি গভর্নমেন্ট ডকুমেন্ট, অর্থাৎ এখান থেকে আমরা একটি আইডি কার্ড সাবমিট করব, অর্থাৎ একটি আইডি কার্ড আমরা কিন্তু ক্রিয়েট করতে হবে, যেটা আমরা কিন্তু অরিজিনালিভাবে বোঝা যায় বা অরিজিনালিভাবে আমরা কিন্তু একটি আইডি কার্ড তৈরি করতে হবে। যখনই আপনারা এনআইডি কার্ড তৈরি করে নেবেন, তখন কিন্তু আপনারা ইম্পোস্টার রিপোর্টের জন্য মোটামুটি আপনারা কিন্তু প্রস্তুত হয়ে যাবেন। তো এবার আমি এখান থেকে আমি একটি এনআইডি কার্ড আমি ক্রিয়েট করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু আমার কাছে মেসেজ দিতে পারেন বা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কিভাবে আপনারা এই আইডি কার্ড অথবা এনআইডি কার্ড আপনারা ইম্পোস্টার রিপোর্টের জন্য আপনারা তৈরি করতে পারবেন। এটা আমাকে মেসেজ দিতে পারেন অথবা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের টু জেড আপনাদের বলে দেব। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের প্লে স্টোর অ্যাপসটি আমরা ওপেন করে নেব। তো এখান থেকে আমি প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আমরা দুটি অ্যাপস কিন্তু ডাউনলোড করতে হবে। তো এবার আমরা এখান থেকে যে অ্যাপসটি এবার আমরা ইনস্টল করতে চাই সেই অ্যাপসটি আমরা এখানে লিখে দিব।
BIA এই অ্যাপস থেকে আমরা এই ব্রাউজার থেকে আমরা কিন্তু আমাদের যে ইম্পোস্টার রিপোর্টটি কিন্তু সাবমিট করতে পারি। এই অ্যাপস থেকে কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি সাকসেসফুল হয়। তো এবার আমরা এখান থেকে অন্য একটি ব্রাউজার থেকে আজকে আমি এই ইম্পোস্টার রিপোর্টটি সাবমিট করে আপনাদের দেখিয়ে দেবো। তো এবার এখান থেকে আমরা একটি এক্স ব্রাউজার নামে একটি অ্যাপস রয়েছে, সেটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমরা আরও একটি অ্যাপস এখান থেকে কিন্তু ইনস্টল করতে হবে। এখানে দেখুন রয়েছে টার্বো VPN। এই টার্বো VPN যখনই আপনারা ইনস্টল করে নেবেন, সাথে সাথে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এবার আমরা এই দুটি অ্যাপস ডাউনলোড করে নিলাম। ইনস্টল করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের স্ক্রিনে চলে যাব। তো এই অ্যাপসগুলো থেকে কিন্তু সরাসরি এক্স ব্রাউজার থেকে আপনারা চাইলে কিন্তু অন্যান্য ব্রাউজার থেকেও কাজটি করতে পারেন, তবে আমি এখানে সাজেস্ট করব আপনারা এই ব্রাউজার থেকে এক্স ব্রাউজার থেকে আপনারা রিপোর্টটি সাবমিট করবেন। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে টার্বো VPNটি সাথে সাথে অন করে নেব। তো এবার আমরা এখান থেকে টার্বো VPN যখনই অন করব, দেখুন এখানে আমি অন করলাম। এখানে রয়েছে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে। এই VPNটি যখনই আপনারা ওপেন করে নেবেন, সাথে সাথে আপনারা একটি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আর এই কান্ট্রিটি যদি আপনাদের UK, US অথবা কানাডা অথবা মেক্সিকো অথবা সিঙ্গাপুর এই ধরনের কান্ট্রিগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। সাথে সাথে আপনাদের যে কোনো কাজ করলে কিন্তু অথবা আপনাদের রিপোর্টটি সাবমিট হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কান্ট্রিগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। ভিউয়ার্স, এবার দেখুন এখানে আমি কিন্তু VPNটি অন করার সাথে সাথে কিন্তু ইউনাইটেড স্টেটসটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখানে আর কোনো ধরনের কান্ট্রি সিলেক্ট করতে চাই না। এই কান্ট্রি দিয়ে আমরা কিন্তু আমাদের রিপোর্টটি সাবমিট করব। তো এবার আমরা এখান থেকে ব্যাক হয়ে সরাসরি আমরা চলে যাব আমাদের মেইন এক্স ব্রাউজারে। তো এবার আপনারা এখান থেকে আপনাদের যে কোনো কান্ট্রি, তবে আমি কয়েকটি কান্ট্রি আপনাদের সাজেস্ট করেছি, সেখান থেকেও কিন্তু আপনারা যে কোনো একটি কান্ট্রি কিন্তু সিলেক্ট করে দিবেন। ভিউয়ার্স, এবার কিন্তু আমাদের VPNটি কানেক্ট হয়ে গেল। সম্পূর্ণরূপে কিন্তু আমরা আমাদের VPNটি কানেক্ট করে নিলাম। তো এবার আমাদের কাজ হচ্ছে এক্স ব্রাউজারটি এখন অন করে নেব। এক্স ব্রাউজারটি অন করার পর আমাদের ইম্পোস্টার রিপোর্টের জন্য কিন্তু আমাদের ফর্মটি আমাদের সামনে নিয়ে আসতে হবে। তো ভিউয়ার্স, A to Z আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে একটু লং হতে পারে ভিডিওটি, তো লং হলে আপনাদের অনেক উপকার হবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার দেখুন এখানে কিন্তু আমাদের হোম পেজটি চলে আসছে এক্স ব্রাউজারে আসার পর আমরা যে কাজটি করব, এখানে সার্চ মেনু রয়েছে। এই সার্চ মেনুতে আমরা কিন্তু ক্লিক করতে হবে। তো এবার আমরা এই সার্চ মেনুতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, ইম্পোস্টার রিপোর্ট লিখে আমরা এখান থেকে সার্চ করে নেব। তো এখানে আমি ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট, তো এখানে আমি ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট যখনই ক্লিক করব, এখানে আমরা সার্চ দেখতে পারবেন, এখানে সাজেস্ট করেছে। তো আমরা এখান থেকে সাজেস্ট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটি রয়েছে রিপোর্ট ইন ইম্পোস্টার অ্যাকাউন্ট, এটাতে আমরা ক্লিক করে দেব। তো এবার আমরা এটাতে ক্লিক করার পর আমাদের কিন্তু নতুন একটি ট্যাব চলে আসবে, আর এই ট্যাবে কিন্তু আমাদের কাজ। আমি এই ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এবার আমাদের কিন্তু এই ফর্মটি চলে আসবে, আর এই ফর্মে আমরা যে কাজটি করব, এখানে দেখতে পারবেন যে সামওয়ান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু বি মি অর অ্যান ফ্রেন্ড। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে কিন্তু দেখবেন ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, আপনারা এখানে নো দিবেন। তারপর হচ্ছে ইন দিস অ্যাকাউন্ট ইম্পোস্টারিং ইউ, এখানে ইয়েস দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমাদের কিন্তু এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তো এখানে ফর্মটি ফিল আপ করতে হলে কিন্তু আমাদের প্রথমত আমরা যে প্রোফাইলটি নিয়ে কাজ করব, অর্থাৎ যে প্রোফাইলটি আমরা রিমুভ করতে চাই, সেই প্রোফাইলের নামটি ফার্স্ট অফ অল কিন্তু আমরা এখানে বসাতে হবে। তো দেখুন এখানে আমি কিন্তু নোট করে রেখেছিলাম। এখানে নোট করা এই অপশন থেকে আমরা সরাসরি আমাদের যে ইম্পোস্টার রিপোর্ট ফর্মে কিন্তু আমাদের নামটি বসাতে হবে। কোনো ধরনের স্পেলিং যেন ভুল না হয় সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এবার আমরা কি কাজ করব, এখান থেকে আমাদের ওই আইডিটিও আমরা কিন্তু দেখতে পারবো। তো এখান থেকে আমি এই যে দেখুন ইয়োর ফুল নেম, এখানে আমরা ওই আইডিটির নাম লিখে দেব। অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা নিজের নামটি এখানে বসিয়ে দিই, এটা ভুল করা যাবে না। এখানে কিন্তু ওই আইডিটির নাম কিন্তু সম্পূর্ণ লিখতে হবে।
তারপর হচ্ছে এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে রয়েছে দেখুন ইওর কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ইমেইলটি রয়েছে, অর্থাৎ আপনার অরিজিনাল যে ইমেইলটি রয়েছে সেটা দিবেন না, আপনার যদি অপশনাল হিসাবে যে ইমেইলটি রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আবারও কিন্তু এখানে রয়েছে ইম্পোস্টার প্রোফাইল, অর্থাৎ আপনি যে রিপোর্ট করবেন সেই প্রোফাইলটির নাম এখানে সম্পূর্ণ লিখতে হবে। তারপর হচ্ছে এখানে আপনারা আপলোড আইডি, এই অপশনে যখনই আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু কিছু ডকুমেন্টসের প্রয়োজন, অর্থাৎ ওই ফেসবুক আইডির একটি এনআইডি কার্ড অথবা একটি স্ক্রিনশট অথবা একটি ফেসবুক পোস্ট রয়েছে যেগুলা একটি স্ক্রিনশট, তারপর হচ্ছে একটি পিকচার আমরা এখানে আপলোড করতে হবে। তো এখানে আমি আপলোড করে দিয়েছি। তারপর হচ্ছে ওই ফেসবুক আইডির ইম্পোস্টার রিপোর্টের জন্য যে ফেসবুক আইডি প্রোফাইলটি রয়েছে সেই আমরা যে লিঙ্কটি কপি করেছি সেই লিঙ্কটি এখানে কিন্তু বসাতে হবে। তো এবার আমি এখানে কিন্তু ওই লিঙ্কটি বসিয়ে নিলাম। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটি রয়েছে এডিশনাল ইনফো, অর্থাৎ এই প্রোফাইলটি আপনি কী জন্য রিমুভ করাতে চান সেই বিষয়গুলো কিন্তু এখানে সম্পূর্ণ আপনারা বুঝিয়ে বলতে হবে। এই এডিশনাল ফর্মটি আমি আমার ডেসক্রিপশনে লিখে দেব, অথবা আপনারা এখান থেকে কপি পেস্ট করেও কিন্তু আপনাদের কাজটি করে নিতে পারবেন। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেব। তো আপনাদের বলে রাখি এই এডিশনাল ইনফোটি আপনাদের মতো কিন্তু আপনারা নিজে থেকে বাংলায় লিখে তারপর হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন। তো এটাই বেস্ট হবে। আপনারা আপনার নিজের মতো করে আপনি প্রোফাইলের সর্বোচ্চ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা কিন্তু একটি ফর্ম নিজের মাঝে লিখতে পারেন, তারপর হচ্ছে এটাকে ট্রান্সলেট করে ইংলিশ বানিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে এখন আমরা যে কাজটি করব, আমাদের সম্পূর্ণ এখান থেকে চেক করে নিলাম। চেক করার পর এবার আমরা এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেব। সেন্ড বাটনে ক্লিক করার পর একটু সময় লোডিং হবে। আমাদের ফর্মটি সাবমিট হওয়ার সাথে সাথে কিন্তু ফেসবুক আমাদের একটি ইমেইল পাঠিয়ে দেবে। তো দেখুন এখানে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করার পর একটু সময় ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন আপনাদের যে জিমেইলটি আপনারা আপলোড করবেন সেই জিমেইলে কিন্তু একটি SMS চলে আসবে, অর্থাৎ মেইল চলে আসবে। এই মেইলের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের কি বলা হয়েছে সেটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। তো এবার আমি এখান থেকে একটু সময় অপেক্ষা করতে হবে। আমরা সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখন একটু সময় অপেক্ষা করুন। দেখুন এখানে কিন্তু আমাদের ফর্মটি কিন্তু আপনার রিপোর্টটি সাবমিট হয়ে গেছে। এবার আমরা 3 থেকে 7 দিনের ভিতরে কিন্তু আমরা অপেক্ষা করতে হবে আমাদের পজিটিভ মেইল আসার জন্য, অর্থাৎ আমাদের যখনই পজিটিভ মেইল আসবে তখন কিন্তু আমরা কনফার্ম হতে পারবো যে আমরা যে প্রোফাইলটি নিয়ে ইম্পোস্টার রিপোর্ট করেছি সেটা রিমুভ হয়েছে, এটা 100% আমরা কনফার্ম হতে পারবো। তারপর হচ্ছে আমি এখান থেকে কিন্তু 24 আওয়ার্সের মধ্যেও কিন্তু আমরা অনেকেই মেইলটি পেয়ে যাই। যদি আপনারা সঠিকভাবে সম্পূর্ণ তথ্য অথবা ডকুমেন্টস আপলোড করে থাকেন তাহলে কিন্তু সাথে সাথে আমাদের পজিটিভ একটি মেইল চলে আসবে। ভিউয়ার্স, পজিটিভ মেইলের জন্য আমরা কিন্তু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।